টাঙ্গাইলে বংশাই নদীর ওপর সেতু না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকায় একমাত্র ভরসা। ফলে ঝুঁকি নিয়েই নদী পারাপার করতে হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের। স্থানীয়রা জানান, এই নদী দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মানুষ নৌকা দিয়ে পারাপার হয়। বাসাইল উপজেলায় রয়েছে 2টি কলেজ, 2টি উচ্চ বিদ্যালয়। সিঙ্গারডাক এলাকাতে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় ও একটি প্রাইমারি স্কুল। মির্জাপুর উপজেলার পাথরঘাটা এলাকাতে একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাইমারি স্কুল ও কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। ফলে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থীরাও। এমনিতে দিনে সবসময় পার হতে ধরেন 20 টাকা নাই, কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেলে তখন একা পার করতে চায় না, অনেক সময় ডাকাডাকি করতে হয়। ডাকাডাকি করার পরে আসে, তারপর বলে 100 টাকা বা 200 টাকা দিয়ে আমাদের পার হতে হয়। এরকম অনেক লোকজন, এই যেমন বর্ষাকালে স্কুলে ছাত্রছাত্রী যায়, অনেক সময় নৌকা ডুবে যায় বা যে নদীতে অনেকটা আগে থাকে, তখন যাইতে পারে না, তাদের ক্লাস মিস হয়ে যায়। অনেক সময় থেকে পরীক্ষা থাকে, তারপরে দেখা যায় যাইতে পারে না। সব মিলেই সমস্যা না হওয়ার কারণ এটা তো এমপি মন্ত্রীরা বলতে পারবে। আসলে তো এটা থানাটা পড়ছে 2 থানা, 2 থানার মাঝামাঝি পড়ছে। তো মনে করেন যে কোন থানায় থেকে কোন এমপি মন্ত্রীরা স্থানীয়দের অভিযোগ, 2 উপজেলার মাঝামাঝিতে অবস্থিত হওয়ায় সেতু নির্মাণের জন্য কোনো এলাকার জনপ্রতিনিধি জোরালো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা দেখতেছি একইভাবে লোকের পারাবার, খালি ব্রিজ আজকে হবে, কালকে হবে, এইভাবে এই বতাস। আর যারা এমপি মন্ত্রী তারাই জানে, তাছাড়া তারা আমাকে বলার কোনো সবটাই অসুবিধা। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই যাতে আমাকে ব্রিজটা অতি তাড়াতাড়ি, আমরা চাই যাতে এরা অতি সত্বর এইখানে এই পারাপারের অসুবিধা দূরীকরণ হয়। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি বলছে, ব্রিজটার অনুমোদন হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় এটা যেন দ্রুত কাজ করা হয়, সেজন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটা প্রায় 24 বছর আগে বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী এটা একটা টেন্ডারিং নিয়েছিল। তারপর থেকে আজ অবধি সেই ব্রিজের কোনো কুলকিনারা হয় নাই। এখানে প্রায় আপনি যদি মনে করেন যে প্রতিদিন মিনিমাম 20 থেকে 25,000 লোক এখানে চলাচল করে, যাদের এই যাতায়াত ব্যবস্থাটা খুব কষ্টদায়ক। আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করব আমাদের উপজেলা পর্যায়ে যারা এলজিডি বা রোডসের যারা প্রশাসনিক পর্যায়ে আছেন, পাশাপাশি আমাদের উপদস্থ, এখন যেহেতু আমাদের এমপি বা উপজেলা চেয়ারম্যান মহোদয় কেউ নাই, সেখানে আমাদের অনেকটা দায়িত্ব বেড়ে গেছে। তো সেই দায়িত্ব পালন করতে গেলে আমাদের স্থানীয় মন্ত্রণালয়ের যারা কর্মরত আছেন তাদেরকে অনুরোধ করব যেন এই ব্রিজটা যেহেতু অনুমোদন হয়েছে, এটা টেন্ডারও হওয়ার পথে, এটা যেন দ্রুত কাজ ধরে। তাহলে আমাদের মির্জাপুর আর বাসাইলের যে একটা বন্ধুত্ব সম্পর্ক, যে একটা রিলেশন যেটাকে বলি আমরা, সেটা বজায় থাকবে। টাঙ্গাইলের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা জানান, এই ব্রিজটা হয়ে গেলেই 2 উপজেলার মানুষের দুর্ভোগ লাঘব হবে। ব্রিজের আমাদের একটা প্রস্তাব আছে, সেটা আসলে আমাদের ডিজাইন স্টেজে আছে। ডিজাইনটা সম্পন্ন হয়ে গেলে এখানে 320 মিটার ব্রিজ, 320 থেকে 230 মিটার ব্রিজ লাগবে। সেটা ডিজাইন সম্পন্ন হয়ে যাওয়ার পরে এটা পরবর্তীতে টেন্ডার অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে। ব্রিজটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে এলাকার লোকজন আমাদের কাছে একটা দিকে যোগাযোগ করছে যে ব্রিজটা কেন হচ্ছে না। তবে আমরা আশা করবো যে দ্রুত 1-2 মাসের 1 মাস খানেকের মধ্যে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এটা তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবো যাতে ব্রিজটা টেন্ডার অন্যান্য প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবং আমি আশা করবো এর মাধ্যমে যে ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ অনেকটা লাঘব হবে, কারণ ব্রিজটা গুরুত্বপূর্ণ। 2 উপজেলার কানেক্টিভিটি যেহেতু, তার সঙ্গে মানুষের সোশিও অ্যাক্টিভিটিস এবং আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক জড়িত আছে। সেতু না থাকায় এলাকাবাসীর ভোগান্তি চরমে, ফলে দ্রুত এর একটি সমাধান চায় স্থানীয়রাও। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।